ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কি বললেন আল্লাহ? আপনাদেরকে বোঝানোর জন্য হালকা করে বলছি, মনে করেলেন আমি অরিজিনাল বলছি না, একবার মনে করেলেন আল্লাহ ওসমান থেকে আমাদেরকে দেখছেন। তিনি স্বামী, তিনি বাসির, তিনি শুনেন, তিনি দেখতে পান। তিনার এত সূক্ষ্ম দেখার ক্ষমতা আছে, আপনার আমার ক্ষমতা নাই। কালো আঁধার রাত্রি, কালো আঁধার রাত্রি, দ্বিতীয় কালো পাথর, তৃতীয় কালো হচ্ছে পিপুলিকাটা কালো। আঁধার কালো, পাথর কালো, পিপুলিকা কালো। আঁধার রাত্রিতে কালো পাথরে যদি কালো পিপুলিকা হাঁটে, পিঁপড়ে হাঁটে, আল্লাহ তার পায়ের ছাপটা দেখতে পান এবং পায়ের শব্দ শুনতে পান। এর নাম আল্লাহ। সেই আল্লাহ বলছেন, আমি আসমান থেকে দেখছি রে গোলাম। কুল ইন কানা আবাউকুম, তুই 8 জনকে সময় দিয়েছিস। তোর কাছ থেকে তোর বাপ সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বেটা সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর ভাই সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বিবি সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বন্ধু সময় পেয়েছে, তোকে ডেকেছে, পেয়েছে তোর জমি জায়গা ঘর বাড়ি মাল, তোকে পেয়েছে সঞ্চিত মাল, ইনকামের রাস্তা এবং তোর সুন্দর অট্টালিকা। এই 8 জনের পেছনে তুই সময় কাটিয়েছিস। তোর আব্বা ডেকেছে, 2 ঘন্টা বাপকে দিয়ে দিলি। বেটাকে স্কুলে দিতে যেতে হবে, আনতে হবে, 3 ঘন্টা বেটার পেছনে দিয়ে দিলি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোর ভাই তোকে ডাকলো, ভাই আয় দেখি কি করা যায়। আমাদের বিরুদ্ধে কথা বলেছে, ভাইয়ের পেছনে সময় দিয়ে দিলি, আব্বাকে দিলি, বেটাকে দিলি, ভাইকে দিলি। ওয়া আযওয়াজুকুম, বিবি তোকে গলা ধরে নিয়ে পড়ে গেল, 5টা ঘন্টা বিবিকে দিয়ে দিলে, 7 ঘন্টা বিবিকে দিয়ে দিলে। শুধু তাই নয়, চল আজ লালমাটির জালসা, বন্ধু ডেকেছে, বন্ধুর সঙ্গে জালসার নাম করে এসে মেলাতে ঘুরলি, জালসার নাম করে এসে টোটো করে ঘুরলি। বন্ধুকে 2-4 ঘন্টা দিয়ে দিলি, তুই তাসের আড্ডাতে, লুডুতে, দাবাতে বসে বসে দিয়ে দিলি। তাহলে 5 জন তোর কাছে সময় পেল। আর সঞ্চিত মাল, ব্যাংক ব্যালেন্স যা রেখেছে তার পেছনে তুই সময় দিচ্ছিস। কত টাকা কোন ব্যাংকে আছে, যে রাস্তা দিয়ে তোর টাকাগুলো ঢুকে, চাকরি বাকরি, চাষ বাস, ব্যবসা বাণিজ্য, তোকে চাষ দেখেছে, মাঠ ভুট্টা ভুঁই বলছে নিরান দিতে হবে, 5 ঘন্টা নিরান দিয়ে চলে এলি। তোকে ডেকেছে মাঠ, আয় আমার আমের মুকুল হয়েছে, স্প্রে করতে হবে, তোর ইনকামের রাস্তায়, সেখানে সময় দিয়ে দিলি। লিচু বাগান তোকে মাথা নামিয়ে ডাকছে, আয়, তাও তুই সময় দিয়ে দিলি। আর সময় দিলি তুই সুন্দর যে ঘরটা বানিয়েছিস, এতে মার্বেল লাগাতে হবে, টালি লাগাতে হবে, বেসিন লাগাতে হবে, ফাওয়ারা লাগাতে হবে। এই করে করে তুই 8টা জায়গাতে সময় দিলি। তোকে পাইনি 3 জন, তোকে পাইনি 3 জন, তোকে পাইনি 3 জন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ
প্রতিদিন আল্লাহ তোকে 10 বার ডেকেছে, আয় আয় হাইয়া আলাস সালাহ, হায় হায়। আল্লাহ বলছে আমি কি তোদের কাছে এত ছোট হয়ে গেলাম? আমি কি করুণার পাত্র? ওই আটটা কি তোর প্রেম পাত্র? আমি পেলাম না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার রসুল কাউকে পেল না। তোর গালের দাড়িটা যে চাঁচা আছে, এখানে যতগুলো দাড়ি চাঁচা বসে আছেন, আপনার জুতোটা আমার মাথায় মারেন, আমি আনন্দিত হয়ে যাব। একটা জুতো খেয়েছি। একটি বার আপনাকে এই সমাজে উঠে বলতে হবে আমার দাড়িটা বজরং চেঁচেছে, আমার দাড়িটা বিজেপি চেঁচেছে, আমার দাড়িটা চেঁচে দিয়েছে কি আর শেষ। আমাকে দাড়ি রাখতে দেয় নাই তৃণমূল, আমাকে বলেছেন দাড়ি না কাটলে তোকে মেরে দিব। এ কথা কেউ এখনো পর্যন্ত বলেনি। তুমি দাড়ি কেটে তাদেরকে সুযোগ করে দিছ আর একটা দাড়িওয়ালা ধরে দাড়িটাকে টানবে। তুমি যদি না কাটতে তাহলে জানতো এরা দাড়িকে প্রেম দিয়ে ভালোবাসে। ওরা জেনে নিয়েছে অঙ্ক করে মুসলিমের ভিতরে 5% দাড়ি রাখে, তারা বোকা বলি রাখে, 95% গাল চেঁচে নবী মোহাম্মদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাইলে আমাদের কাছ থেকে নবী মোহাম্মদ চলে গেল, তার ইজ্জত নাই, আল্লাহর ইজ্জত নাই। ও জিহাদিন ফি সাবিলিহি, এত বড় টেবিল আর বক্তব্য। দে বাপ টাকা দে, দে বাপ টাকা দে, রসুলের হাদিস পড়াবো। এত বড় যোগ্য আলেম বসে আছে, দে ভাই টাকা দে। বাপ বলছি হে ভাই টাকা দে, এই করে করে টাকা নিচ্ছে। আর জুয়ার আড্ডায় যখন বসছিস, কেউ যদি 10,000 ফেলছে, তুই 2 লাখ ফেলছিস, তখন তোর মাথার হুঁশ থাকে না। যখন অন্য জায়গায় গান বাজনা হয়, তোর টাকার কোনো হিসাব থাকে না। যে বাড়িটা তুই বানিয়েছিস 25 কোটি টাকা দিয়ে, বাড়ি তোর সঙ্গী হবে না। নবীজি বহুবার বলে দিয়েছে, তুই নিজে অঙ্ক করলে বের করে নিতে পারবে, ওটা মুসাফিরখানা। তুই তোর বাপের ভিটাতে আছিস, আই তোর বাপ নাই, দাদা নাই। 3 পুরুষের আগে একবার যদি স্লিপটা তুলে দেখিস, রেকর্ড পর্চা কার নামে আছে, তারা কেউ নাই, তুইও থাকবি না। তোর পুতা এসে গেছে, ঘরটাকে দখল করবে, বলবে বুড়া মর, ঘর দখল করব। সেটার প্রেমে পড়ে রয়েছিস। 3 জনকে তুই ভিকিরি বানিয়ে দিয়েছিস। আল্লাহ হালকা করে বলছে ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, দেখিল জানে না, এর শব্দের অর্থ হলো অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ যতদিন হুকুম না করেছে। ভাই মুসলমান, পা দুটো জড়িয়ে ধরে বলছি, এই যে বর্তমানে সমাজটা চলছে, মুসলমানদের ওপরে যে রোলারটা চলছে, এক কথাই বলে দিছি, এটা বিজেপির দোষ নাই, বজরঙের দোষ নাই, এটা শিবসেনার দোষ নাই, এটা আরএসএসের দোষ নাই, এটা কারও দোষ নাই, এটা তৃণমূলের দোষ নাই। মুসলমানদের এই অবস্থাটা হওয়ার একটাই কারণ, মুসলমানদের ওপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার নামটা ডিলিট আছে, বিএলের কাছে যান, আর কার কাছে যান, আর কার কাছে যান, ডিএম এর কাছে যান, চলে যান জজ কোর্টে, না হয় তা হাইকোর্টে, না হয় সুপ্রিম কোর্টে, করে দেবে। কুত্তার জাত 5,000 টাকা ধরিয়ে দিলে নামটা আপনার ওকে করে দিল। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কাছে গিয়ে বলেন যে এটা সিজদা করে দেন, আল্লাহ বলে করবো না। তো মুসলমান লস, করবো না। তুই আমার মিজাজকে জ্বালিয়ে রেখে দিয়েছিস। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, আমার স্ত্রী, দিনে 5 বার থেকে 7 বার কথা বলি, বাইরে থাকলে 10 বারও বলি দিই, বিনা কারণে। ওর কণ্ঠস্বর আমাকে আনন্দ দেয়, ফোনে ওর কণ্ঠস্বর আমাকে আনন্দ দেয়, আমার দিলকে চয়ন সুতন করে দেয়। আমি কথা বলি ওর সঙ্গে, ও কথা বলে আমার সঙ্গে। ঈদে কি লাগবে, বকরা ঈদে কি লাগবে, শীতে কি লাগবে, যেন আমার একটা চিন্তা। মোবাইলে ফোন ঢুকছে না, কি হলো, রিচার্জ শেষ, ছাড়াম রিচার্জ। আমি ওর পাগল,
কিন্তু ওই মেয়েটা, যে মেয়েটার জন্য আমি পাগল, দেওয়ানা মাজনুন, কিন্তু ওই মেয়েটা যদি সামাজিকভাবে আমার সঙ্গে তালাক নিয়ে নেই, এ আর কাছে থাকবো না, এ ভালো মানুষ নয়, এর ঘরে ভাত আর খাবো না। যেদিন মেয়েটা তালাক নেবে সেদিন থেকে ওরা আর আমি খোঁজ নিব না, কি লাগবে এটাও বলবো না, দিনে 10 বার কেন বছরে একবারও ফোন করব না। তালাক ঘটে গেলে সম্পর্ক, প্রেম, মহব্বত ঘটে যায়। বিশ্ব নবী বলছেন উম্মতদেরকে, উম্মতেরে লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে আমার উম্মত, খবরদার খবরদার, ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। যেমন তালাক হয়ে গেলে স্বামী স্ত্রী সম্পর্ক থাকে না, ওইভাবে আল্লাহ বান্দা সম্পর্কটা কেটে যাবে। এরা হাজার কাঁদবে, দোয়া কবুল হবে না। আসমানের উপরে দূরের কথা, মসজিদের ছাদে পৌঁছাবে না, কারণ এরা জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ, বিশ্বনবী যখন অন্তিম শয্যায় শুয়ে আছেন, এইবার ট্রান্সফারটা নেবে, মাত্র 3 সেকেন্ড কি 5 সেকেন্ড এই জগৎ থেকে ওই জগৎ যাবে জানটা। দুটি কথা বলেছিলেন, একটা বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, আরেকটা বলেছিলেন ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা। কারণ দুইজনকে দুটা কথা বলেছেন, যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদেরকে বলে না সলাত, আর যার কাছে যাচ্ছে তাকে বলছে ইয়া রাফিকাল আলা, আল্লাহর কাছে যেছে এই জন্য বলছে হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, সব থেকে দামি বন্ধু, তুমি সব থেকে উচ্চ পর্যায়ের বন্ধু, এটা আল্লাহকে শোনালো। আর যাদেরকে ছেড়ে যাচ্ছে এদেরকে বলে গেল আর সলাত, মানে একটা রশি তোমাকে দিলাম, তুমি ফারাক্কার নদীর ব্রিজে যদি পড়েও যাও বাংলাদেশ ঢুকবে না, খালি রশিটা যদি ধরে থাকতে পারো তো ইনশাআল্লাহ কুল কিনারা তুমি পাবে। এই উম্মতের সেই রশিটার নাম হলো সলাত। আমি কাউকে পাপের লাইসেন্স দিয়েতে আসিনি যে আপনি জুয়ো খেলেন, তাস খেলেন, মদ খান, এটা আমি বলতে আসিনি। মাফ করবেন, এগুলো কাবিরা গুনাহ। কিন্তু একবার বলছি বোঝানোর জন্যে, সুদ খান, জো খান, চুরি করেন, ডাকাতি করেন, বেইমানি করেন, লুচ্চামি করেন, ডান্ডিগিরি করেন, বেশ্যাগিরি করেন, বেপর্দা থাকেন, পৃথিবীর সব পাপকে গ্রহণ করলেন, কিন্তু নামাজ ছাড়ার মতো পাপটা করিয়েন না। ওইটা ধরে থাকেন, আল্লাহ আপনাকে টানবেই 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 টানবেই, কুল কিনারা একবার পাবেনি। এটা ছিল এই উম্মতের রশি। এই রশিটাকেই ছেড়ে দিয়ে সে বাংলাদেশ বর্ডার পার হয়ে গিয়ে এবার চিল্লাইছে আমাকে কে তুলবি রে আয়, রশি ছাড়লি কেন? इस घर में आग लगी है घर ही की चिराग से। ইসলাম নামে যে প্রসাদটা আছে, इस घर में आग लगी है घर ही की चिराग से। একজন বড় আলেম বলেছিলেন আমাদের বীরভূমের, इस घर में आग लगी है घर ही की चिराग से। কাকে দোষ দেবেন? আপনার চেরাগটা ঠিক মতো রাখা হয়নি, প্রদীপটা ঠিক মতো রাখা হয়নি। এই প্রদীপটা উল্টিয়ে গিয়ে কিরোসিন তেল টেল মেখে গোটা ঘর দাও দাও করে জ্বলছে। কাউকে দোষ দিয়েন না, মুসলমানরা নিজের পাপে জ্বলছে, পাপে পাপে পাপে। কোন জাতিকে দোষ দিয়েন না, কারণ আল্লাহ কি করতে পারেন বলেন তো? ইসলামে সব থেকে বড় শত্রুর নাম বলেন,
ইসলামের সব থেকে বড় শত্রু, যে শত্রুটার নাম বললে সমস্ত আলেম একমত এত বড় শত্রু কেউ নাই, তার নাম হলো উমর বিন খাত্তাব। তিনি রসুলের জানের দুশমন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তার প্রথম জীবনটা দেখেন, তিনি রসুলের জানের দুশমন। রাত্রিতে মিটিং চলছে, তিনি আল্লাহর দুশমন, তিনি কোরআনের দুশমন, তিনি হাদিসের দুশমন, তিনি দ্বীন ইসলামের দুশমন। একটা বীর ডন ছিলেন এই হযরত উমর বিন খাত্তাব। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। কথা চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে আনতে পারবি? ই বলছে আমি যাব, বলছে আমি যাব। কেউ আবার মাথা নামিয়ে নিচ্ছে। এত বড় শক্তির বিরুদ্ধে কি করে লড়ব? মুহাম্মদ মানে চারটিখানি কথা নয়। হযরত উমর দাঁড়িয়ে বললেন, 100টা উটের বিনিময়ে আমি মাথাটা এনে দিব। সমস্ত কাফির, সমস্ত মুশরিক সেদিন আনন্দ পেয়েছিল। এই যে উমর বলে দিয়েছে, আর কোনো চিন্তা নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার গর্দনে থাকবে না, গর্দন থেকে নেমিয়ে যাবে। নিশ্চিত হয়ে গেল। আনন্দে উৎফুল্ল হয়ে মিটিং সমাপনী ঘটল। উমর তলোয়ার নিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনবো। মাথা আনতে যেতে 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 মহা কারিশমা খেলনেওয়ালা ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে, তোরা যত বড় মাক্কার খেল, যত তোদের কৌশল হোক, যত তোদের জ্ঞান বুদ্ধি ছক জাঁটবে, আমার ছকের কাছে সব ফেল পড়ে যাবে। এই বলে সে বেরিয়ে গেল। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল দোয়া করেছিলেন, হে আল্লাহ আবু জাহেল বিন হিসাম আর উমর বিন খাত্তাবের মধ্যে একজনকে দিয়ে দেন ইসলামের জন্যে। উমর গেছিল মাথা আনতে, অর্ধেক রাস্তায় এমন কাজ ঘটে গেল বুনবুনাইকে নিয়ে। আর আমি লম্বা করছি না, উমর মাথা আনার পরিবর্তে মাথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আনতে গেছিল মাথা, দিয়ে দিল মাথা। হে নবী মুহাম্মদ, আজ থেকে অনুগত স্বীকার করে নিলাম, আল্লাহ আমার রব, আপনি আমার নবী, দ্বীন ইসলাম আমার আদর্শ। মাথা দিয়ে দিল। বিশ্ব চমকে গেল। কি ব্যাপার, রাতারাতি এত ঘটতে পারে? এই কারিশমাটা কে খেলেছিল? এই গুটিটা কে খেলেছিল? তিনি ছিলেন মহান আল্লাহ। আজকে যোগীকে দেখছেন আমাদের দুশমন, আজকে মোদিকে দেখছেন আমাদের দুশমন, আজকে ট্রাম্পকে দেখছেন আমাদের দুশমন, আজকে দেখছেন অমিত শাহ আমাদের দুশমন। হে মুসলমান, এতগুলো মন্ত্রীকে রাজি করতে হবে না, একজনকে রাজি করলে এগুলোকে আল্লাহ মসজিদের ঝাড়ুবারদার বানিয়ে দেবে। আল্লাহকে একটা মিনিট লাগবে না। এরাই দেখবেন মসজিদের খাদিম হয়ে গেছে, এক এক এলাকায় বড় বড় দায়িত্ব নিয়ে চলছে। কারণ আজকে মুসলমানদের ব্যবহারে আর মুসলমানদের আমলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করবো, হালকা করে উত্তর দিবেন। 12টা বাজলে বলবে। এখানে পোদ্দারি করতে বসেছো তুমি। একটা কথা হালকা করে উত্তর দিবেন। দুটো উত্তর আপনাদের কাছে নিব, আপনারা বললে আমি খুশি হব, এতটুকুই। একটু মুখটা খুলবেন। ফেসবুকে দেখেছেন একটা জিনিস দেখা যাচ্ছে দৃশ্য, এই কোরআনকে এমনি করে নিয়েছে, এর উপরে পা দিছে, দেখেছেন? ফেসবুকে দিছে সব। আমি কোন জাতি এটা বলছি না। কোরআনের উপরে পা দিচ্ছে, লাত মারছে, পোড়াচ্ছে, ফুটবলের মতো ছুটছে। দেখেছেন কিনা? যারা দেখেছেন একবার মুখে বলেন দেখেছেন কিনা। এটা বেশি আশ্চর্য লাগছে? ও তো বিধর্মী, ও তো আল্লাহ মানে না। এটা তো আশ্চর্য কিছু নাই। কিন্তু বড় আশ্চর্য, যে নিজেকে মুসলমান বলে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনকে 20 থেকে 50 বার অপমান করে। এটার শাস্তি কি হবে?
আমরা কোরআনকে মেনে চলছি না কোরআনকে অবমাননা করে চলছি? এটার শাস্তি কি হবে? ও যে পা দিয়েছে, ওর কাছে দিনের আলো পৌঁছায়নি, এই জন্য পা দিয়েছে। মুশরিক, ও কাফির, ও মুনাফিক, ও আর কিছু। আর আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, আলেম ওলামা খুতবায় বলছে যে কোরআনের বাইরে একটু চলা যাবে না, আমরা কোরআনের ভিতরে একটুকু চলি না। কথাটা, যুক্তিটা ভুল লাগলো নাকি আপনাদেরকে? বলেন ভুল লাগলো? কোরআন পর্দা ফরজে আইন করেছে, ফরজে আইন। এইরকম রাত্রিতে অবাধভাবে নারী বেরিয়ে চলে আসবে ঘর থেকে, পারমিশন করেনি। একটা মেয়ে পর্দায় আছে, আজকে হিজাবকে টেনে খুলে দিচ্ছে, সেটা আপনাদের কষ্ট লাগছে। আজকে এরা নিজে থেকে খুলে এসেছে, দিয়ে যুবকদেরকে হাতে করে নিয়ে মেলাতে ঘুরছে। কে পারমিশন দিয়েছে? ওই বিচারটা আগে করব। কর্ণাটকে একটা কলেজের মেয়ের হিজাবকে টেনে খুলে দিয়েছে, ওটা সেকেন্ড টাইম বিচার করব, ফার্স্ট টাইম এদের করে দেন। যে কোটা দাড়ি চাঁচা বসে আছে, এদের বিচার কে করবে? ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। সারা জীবন আন্দোলন করলে ওদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। মুসলমানদের পিঠের চামড়া যাবেই যাবে, যাবেই যাবে। কেউ রুখে দিতে পারবে না, কেউ রুখে দিতে পারবে না। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন আমাদেরকে, হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দিব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে, আযাবে আলিম থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা হলো, হে ইমানদার ও মুমিনের দল, যতগুলো তুমি জালসায় বসে রয়েছ, তোমরা আমার কালাম পাককে শুনছো, শুনে লাও। তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে, দুনিয়ার যত ব্যবসা আছে করলে তাতে লাভ হয় টাকা পয়সা, আর এই ব্যবসাটা করলে লাভ কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা আযাবে আলীম থেকে নাজাত পেয়ে যাবে। তোমরা দুনিয়াতে আযাব পাবে না, আখিরাতেও আযাব পাবে না। দুনিয়াতে তোমরা সম্মানের সঙ্গে বেঁচে থাকবে, আখিরাতেও তোমরা সম্মানের সাথে বেঁচে থাকবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বর হলো তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, 2 নম্বর হলো রসুলের উপরে ঈমান আনো, 3 নম্বর হলো আল্লাহ দিনকে, আল্লাহর কালাম পাককে, রসুলের হাদিসকে
আগে বাড়ানোর জন্যে, আরো উন্নত করার জন্যে তোমরা জান দিয়ে সেখানে মেহনত করো, তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্যে ভালাই হবে যদি তোমরা জানতে।